আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই আমি আধা কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে একটি নারকেল পুরো নিয়ে নিয়েছি। এখন আমি 2 কাপের মতো কুসুম গরম পানি দিয়ে নারকেলের দুধটি বের করে নিব। তারপর একটি ছাঁকনির সাহায্যে নারকেলগুলো ছেঁকে নিব। আপনারা দেখতেই পারছেন আমার নারকেলের দুধটি বের হয়ে গিয়েছে। আমি চিংড়ি মাছের মাথার ময়লা অংশটি আগে থেকেই কেটে ফেলে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো। সব কিছু এখন আমি হাতে মেখে নিব। তারপর আমি 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি কয়েকটি পেঁয়াজ, রসুন এবং মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি একটি প্যানে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে 2 সাইডই ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো বেশি ভাজার প্রয়োজন হয় না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। চিংড়ি মাছগুলো আমি 2 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই মুহূর্তে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজেছি। ঠিক একইভাবে আমি সবগুলোই চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখন ওই সেম প্যানে আমি আরও কিছুটা সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। এখন দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। সব কিছু এখন একসাথে হালকা করে ভেজে নিব। আগে থেকে আমি যে পেঁয়াজ, রসুন এবং মরিচের পেস্টটি তৈরি করে রেখেছিলাম, এখন আমি ওটা দিয়ে দিব। সব কিছু এখন একসাথে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপর সব কিছু একসাথে মিক্স করে নিব। তারপর আমি আগে থেকে যে নারকেলের দুধটি বের করে রেখেছিলাম তা হালকা একটু পরিমাণে দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন মশলাটি আমি ভালো করে কষিয়ে নিব। এই মুহূর্তে আমি আরও কিছুটা পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিব। সব কিছু একসাথে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব 2 চা চামচ চিনি। চিনিটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন সব কিছু আমি একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন বাকি যে দুধটি ছিল পুরোটা দিয়ে দিব। তারপর সব কিছু একসাথে একটু মিক্স করে নিব। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। কিছুক্ষণ পর যখন বলক উঠেছে তখন আমি ঢাকনাটি খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপর আমি আবার 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মিক্স করে নিব। এই মুহূর্তে আমার চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে খুবই মজাদার এই চিংড়ি মাছের মালাইকারিটি ঘরে তৈরি করে নিতে পারেন।
যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।